এই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন, কাও বয় ইংলিশ বেশি শিখালাইছো, এত ইংলিশ শিখছো ভালো কথা, সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে, তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে। বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না, আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে। কষ্ট আপনাদের লাগে কিনা ভাই? কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে তাদের ফলোয়ার যারা, তারাও এরকম কোন আমাদের শায়েখ বলছে ঠিক বলছে। চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে? আমাদের শায়েখ বলেছে এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে, মানে আমরা কেউ বুঝি না। ওই শায়েখের কথা আমরা কেউ বুঝি না, তাহলে শায়েখ কেন আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে? যেই কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন? আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয়? এটা কি আমরা বুঝি না নাকি? এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে। এটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মহব্বতটাই হলো ঈমান। রাসূলের পাকের তাজিম তাকরিম যে বুঝে না, সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী হোক, সে আমার কাছে কিছুই না। বরং আল্লাহ রাসূলকে যে ভালোবাসে, সে মুচি হোক, বেতর হোক, ভ্যান চালক হোক, অটো রিকশা চালক হোক, সে যদি নবীজিকে ভালোবাসে, সে আমার কলিজার টুকরা। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আমার নাম লাগবে না, না 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 না, গভীর মনোযোগ, আমার নাম দরকার নাই। আহলে সুন্নাতুল জামাত এটাই সবচেয়ে বেশি স্লোগান হবে। আমাদের পরিচয় আমরা সুন্নি, এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান। আল্লাহ রসুলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান, তাই না? আমাদের পরিচয় নারায়ে তাকবীর, এরপরে কি নারায়ে রিসালাত, এরপর আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব। আমার নাম দরকার নাই। কোনো পীর মাশায়েখ আসলে ওনাদেরকে সম্মানিত করবেন, কোনো সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না। প্লিজ আপনারা ভালোবেসেই বলেন, কিন্তু এটা আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওইটা। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিবের তাজিম তাকরীমের বিষয়গুলো আমাদের ঈমানের সাথে জড়িত। দয়াল নবীজি এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেরাজের রাত্রে কোনো নবী, কোনো রসুল সপ্তম আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই। সর্বোচ্চ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি, এর উপরে কোনো নবীর মাকাম নাই। আর আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন উপরে গিয়েছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে, যেই উঁচু সম্পর্কে, যেই মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এত উপরে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়েছে। তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত ঊর্ধ্বে। মেরাজের রাত্রে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, এবং 50 ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন। 9 বার আপ ডাউন করে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই থাকবে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি, তাহলে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দিব। নবীর দাবিও ঠিক রাখছে, আল্লাহর কথাও ঠিক রাখছে। নামাজ কি 50 ওয়াক্ত পড়েননি? কয় ওয়াক্ত পড়েন? এটা হলো নবীর দাবি। আর সওয়াব পান 50 ওয়াক্ত, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর দান। প্রিয় ভাই আমার, এজন্য নামাজে আমরা অবহেলা করব না। বিশেষ করে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। একান্তই যদি আপনার কোনো ওজর না থাকে, নফল নামাজটা ছেড়ে দিবেন না। সুন্নত 2 রাকাত পরে নফল নামাজটা আদায় করবেন। এতে করে কি লাভ হবে জানেন? আমার দয়াল নবীজি বলেছেন, হাররামা
হারামাল্লাহু বাদানাহু আলান নার। যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই 4 রাকাত নামাজ টোটাল 7 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। অন্যান্য হাদিসে অন্যান্য ফজিলতের কথাও আছে। এই জন্য নামাজগুলি অবহেলা করবেন না। এশারের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এরপরে বিতির আছে। বিতিরের পূর্বে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। আপনারা যদি এই 4 রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রসুল বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব ওই সমান সওয়াব। আর এক হাদিস আছে লাইলাতুল কদরের যত সওয়াব ওই সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা শুধু এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল এটা আদায় করলে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কিন্তু সবাই আদায় করার চেষ্টা করি না, অনেকে করেন অনেকে করেন না। কিন্তু এখন আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, এখন থেকে আদায় করার চেষ্টা ইনশাআল্লাহ পর্যন্তই সীমিত না, আসলে আদায় করবেন। কি আদায় করবেন কোন তো দেখি? হ্যাঁ, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, এটা বিতরের আগে। বিতরের পরেও 2 রাকাত সুন্নত আছে, ওটাও আদায় করবেন। ওটা দাঁড়ায় আদায় করা যায়, বসেও আদায় করা যায়। আপনার শরীর যদি দুর্বল লাগে বিতরের আগের 2 রাকাত সুন্নত এটাও বসে আদায় করতে পারবেন, নফলটা, সুন্নত না নফল। আর অসুস্থ হলে সুন্নতও বসে পড়বেন, এটা অন্য বিষয়। শুনেন, আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই। আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হইছে যাদের টাইটেল হলো শায়ক। এই শায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না। আরে ভাই, তোমার বাপ দাদা আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না, কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝতো। এখানে আপনারা যারা আছেন আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন? আপনারা তো কোনো না কোনো শায়েখ, কোনো আলেম, কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন। এখন এটার অর্থ কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালো মতো কোরআন হাদিস বুঝেন না আপনারা সব বাতিল? বাতিল বলা যাবে না, মূর্খ বলা যাবে না। যে যদ্দূর সম্ভব জানার চেষ্টা করছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাও কোরআন হাদিস ভালো মতো জানার চেষ্টা করছে, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে। এখনকার যুগের আলেম যারা, খুব খেয়াল করে শুনবেন, এখনকার যুগের আলেম যারা, তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল। আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে 50-100 বছর আগে কে ছিল বড় আলেম? মাওলানা হাবিবুর রহমান মৌলভী, শিবপুরে মাওলানা রজব আলী সাহেব, মুফতি রজব আলী সাহেব বড়, মুফতি হাবিবুর রহমান সাহেব, আরেকজন ছিল মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিল। তো ওই যুগের আলেমরা, আগের যুগের আলেম মানে আমাদের এই প্রজন্মের আগের আলেম যারা, ওনাদের এলিমের তুলনায় এখনকার যুগের হুজুরার এলিম আপনাদের কাছে কেমন মনে হইতেছে? বেশি নাকি কম? খালি উল্টা পাল্টা লাগাই দেয়, এটি বেজাল লাগাই না, এটি বাড়ছে। আগের যুগের আলেম তারা বড় আলেম ছিল। কেমন বড় আলেম? আমি একজনের নাম বলি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। উনি 1 লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানত। 1 লাখ হাদিস তো এখনকার যুগে প্রায় সব আলেমরাই মুখস্থ পারে না। কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই কিচ্ছু জানে না, হে হইলো সব জানে। যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল। যারা বুকের মধ্যে বক্সিং মারলে 100টা হাদিস সনদ সহ বলতে পারে না, তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল, আগের যুগের মুসলমানরা কোরআন হাদিস বুঝতো না। ভাই আমার, সতর্ক হবেন। আমাদের মা চাচিরা, মুরব্বী বাবারা, দাদারা, যারা বয়োজ্যেষ্ঠ, ওনারা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই যে দোয়াটা জায় নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ে কিনা ভাই? এইটা নিয়ে লামাযহাবীরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীরা আমল করছে, তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই। এই যে নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহাতু আমরা পড়ি, জায় নামাজের দোয়া, এটা কোথাও নাই, টোটাল বিদআত বানায় দিয়েছে। আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি। হ্যাঁ, মুরব্বীকে যদি না হই থাকে তাহলে আইলো করতে, ধারণাটা কিন্তু ভালো। দেখেন, কথা দলিল সম্মত না হইলো ধারণাটা কিন্তু দলিলের দিকে ইঙ্গিত করতেছে। শুনুন, আমি আপনাদেরকে সহযোগিতা করি, অ্যাটাক করার জন্য বলছি না, সহযোগিতার জন্য বলছি।
ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে আমরা দোয়াটা পড়ি একেবারে, এটা কোরআনের আয়াত, লম্বা একটা আয়াত। এটা প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে সানা পাঠের পরে এটা আদায় করতেন, এই মর্মে অনেকগুলো হাদিস আছে। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে। যেমন সুস্পষ্টভাবে যেগুলি বাদা তাকবীর, বাদা সানা, এই দোয়া পাঠ করার ব্যাপারে আছে, ওগুলো তো কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই ওটার উপর একমত, কোনো ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি। কিন্তু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো দুই একজন সাহাবী থেকে এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে, যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাতা ফাকালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখির। আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন। এখানে বাদা তাকবীর এই কথাটাও নাই, বাদা সানা এটাও নাই, শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন। এই জন্য সতর্কতাবশত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই, বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে। তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহি সনদের হাদিস আছে, যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে। সেখানে তাকবীরে তাহরিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার জন্য নবীজির হাদিসটা যেন বাদ না পড়ে, আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারেই বাদ না পড়ে যায়, এই জন্যে মুরব্বীরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুতে ইন্নিওয়াজ্জাহাতু পড়তেন। তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নিওয়াজ্জাহাতুটা পড়া এটা সুন্নাহ বিরোধী নয়, বরং সুন্নাহ থেকে এটার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। আমার আলেম ভাইরা এটা বিদআত বলে দেয়, কিন্তু কোন মুজতাহিদ বলেছে এটা বিদআত ওই রেফারেন্স দেয় না, থাকলে না রেফারেন্স দিত। তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাজ। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন। এই রজব মাসে আমরা আল্লাহ বাঁচায় রাখলে 26 তারিখ দিবাগত রাত্রে আলেম ওলামা ওয়াজ করবে, শুনবো, জিকির আজকার হবে, দোয়া হবে, মিলাদ হবে, তবরক বিতরণ হবে। তারপরে রাত ভোর আমরা নফল বন্দেগী, নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, নেক আমল করব ইনশাআল্লাহ। সব সময় যেরকম করি এখনো এইভাবে করব এবং পরের দিন রোজা রাখবো। আমরা সাধারণত 26, 27, 28 3 দিনে 3টা রোজা রাখি। রজব মাসের 26, 27, 28 3টা রোজা রাখি, অনেকে 26 এবং 27 2টা রাখে। তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু আছে কিনা আপনাদের জানা দরকার। অনেকে আবার বলবে শবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজা নাই। মসজিদের মিম্বরে বসে দেখবেন শবে মেরাজের আগের জুমাবারে এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী ছিনতাই বিদেয়ী হল হুজুররা, এই শায়েক নামের ইমান সুরের দলেরা, তারা আপনাদের বুঝাবে শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজা নেই, এগুলি বিদআত, কোনো হাদিসে নেই। উনি শুধু বলে দিবেন নাই, ওনার কোনো রেফারেন্স নাই। ওনাকে নাই কোম্পানির চাকরি দিছে, উনি শুধু মানুষকে বলবেন নাই নাই, কোন কিতাবের হাওলাও নাই, উনি নাই কোম্পানির মেম্বার। এই জন্য আপনাদের সতর্ক করার জন্য বলছি, 27 রজব নামাজও আছে, রোজাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। একটা হাদিস আমি আপনাদের শোনাই, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। এক নম্বর হলো ফাদাইলুল আওকাত 11 এবং 12, 2টা হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। হাদিসের সনদের মান হাসান। হাদিসের মূল মতনটা হলো এইভাবে,
عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার দয়াল নবীজি বলেন উম্মতেরা শোনো রজব মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে গো ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দেগী করে আল্লাহর রাসূল বলেছে 100 বছর রোজা রাখা 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। আর সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস ধরা হয় 3 দিন বাকি থাকতে মানে 30 থেকে 3 মাইনাস করেন কত হয়, তাহলে 27শে রজব নামাজ এবং রোজা দুইটার কথাই আল্লাহ রসুল বললেন। আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই রোজাও নাই। আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি, দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি। আর যারা বলছেন নামাজও নাই রোজাও নাই, বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে? শয়তান। কে? আপনাকে জানেন না নাকি? নামাজ রোজা নাই বানাইতে চায় কে? অতএব যারা বলবে নামাজ নাই রোজা নাই দলিল ছাড়া যারা বলবে তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। প্রিয় ভাই, আরেক ধরনের লোক বের হবে এই রজব মাসে। এখন এরা টের পাইছে না রজব মাস যে আইছে, কারণ এরা এখন সবাই ক্ষমতা দখলের জন্য মানে খুব বেশি ব্যস্ত, শেয়ারের জন্য খুব বেশি ব্যস্ত। আমি একটা কথা রাজনীতির ইঙ্গিত বহন করে একটা কথা বলি, শুনেন। আমাদের বাংলাদেশে মুসলমানদের পিছনে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলেরই কম বেশি অবদান আছে। আমি বিএনপি যারা করেন জাতীয়তাবাদী কি দলটার নাম? জাতীয়তাবাদী দল মানে বিএনপি। আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি, একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। সব ইসলাম ইসলাম না, সত্যিকারের ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম ওইটা হলো ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু এই দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার দরবার খানকা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যে উট যে মহিষ মানুষকে জবাই করে খাওয়ায়, যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়ায়, যেই পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায়, এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু মহিষ ডেক্সি ভেড়া বকরি সবগুলি লুটপাট চুরি ডাকাতি করেছে। ঠিক কিনা বলে? তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো চুরি ডাকাতি লুটপাট করতো না। আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে? আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি, কিন্তু আমরা অ্যাটাক করি না, আক্রমণ করি না। কিন্তু আমাদের উপরে অ্যাটাকগুলি করে তারা প্রমাণ করে দিয়েছে
তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায়। এই জন্যে বিএনপির যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। অনেক কিছুই আপনারা জানেন, সব কিছু ওয়াজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি আপনাদের পাইছি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি কেউ নারাজ হইছেন? আমি আমার নবীর পক্ষে কথা বলবই, সুন্নিয়তের স্বার্থ। শোনেন, সুন্নিয়তের স্বার্থ যেভাবে উদ্ধার হবে সেভাবে আমি কথা বলবো। এই দেশে ওয়াহাবিরা সুন্নিদের বন্ধু না, ওয়াহাবিরা কোনোদিন আমাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতো না। আমরা যখন বলেছি মাজার যারা ভেঙ্গে ফেলতে চান, আপনার দলিল কি? তারা দলিল দিয়েছে সহিহ মুসলিমের হাদিস, যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উঁচু কবর বেলে ভেঙ্গে সমান করে দাও। আমরা বলেছিলাম এই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এগুলি ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার হাদিস। দলিল সহকারে বুখারী শরীফের হাদিস সহকারে আমরা বলেছি যে এই কবর ভাঙ্গার হাদিস কোনো মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না। এটা ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা কবর। কোন জায়গায়? মদিনা শরীফে মসজিদ নববী, যেখানে ওইখানে মসজিদ নববী বানাইবার আগে ইহুদিদের কিছু উঁচা কবর ছিল, ওগুলি ভেঙে ফেলার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন। তারপর ওখানে মসজিদ নববী বানানো হয়েছে মদিনা শরীফে। দলিল সহকারে আমরা বললাম, তারপরও তারা কোনো দলিলের খণ্ডন দলিল দিয়ে না করে একের পর এক মাজার আক্রমণ করেছে। বাংলার বুকে যত সুন্নি জনতা আছে তারা দৃঢ় প্রত্যয় চিত্তে বলছে যদি আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ হয় পাল্টা অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। আমরা যতদিন আল্লাহর ওলিদের রুহানি আওলাদ, আমরা ওনাদের রুহানি আওলাদ, ওনাদের প্রতিনিধি আছি, আমরা অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব। শুধু হ্যাঁ, আমরা নিজ থেকে অন্য কোনো কারণে কারো উপর অ্যাটাক করবো না। আমাদের উপর অ্যাটাক হলে আমরা জবাব দিব। ওলি আল্লাহদের পক্ষে আসেননি আপনারা? সবাই বলেন আছেন কিনা? গাজীপুরের একজন আলেম বলেছিল যে মাজার পাকা করা যাবে কিনা, মাজার ভাঙ্গা যাবে কিনা এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা ওইটা বলেন আগে। তা আমি বললাম মাজার মানে জিয়ারতের জায়গা, মাওদিউজ জিয়ারা। মাজার মানে ইসমে জরফে মাকান, একটা জায়গা, একটা স্থান, যেই জায়গাটা মুসলমানরা জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। এটা পাকা হইলেও মাজার, পাকা না হইলেও মাজার। মাজারের জন্য পাকা হওয়া শর্ত না। আর উনি বলতেছে মাজার করা যাবে কিনা ওটা আগে দলিল দেন। আরে বোকা, তুমি মাজার কাকে বলো ওটাই তো চিনো না। মনে রাখবেন ভাই আমার, কবর পাকা করা যাবে কি যাবে না এই মর্মে পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবীজি কবরের উপরে বসতে, কবরের উপরে চুনকাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। এটা একটা হাদিস, সহিহ হাদিস। এবং সে হাদিস অনুযায়ী আমরা সাধারণ মুসলমানদের কবর পাকা করি না। অপোজিটে আল্লাহর ওলিদের কবর পাকা করা হচ্ছে কেন? পীর ফকিরের মাজার পাকা করা হয় কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে ভাই। সেই সহিহ মুসলিমেই উল্লেখ, এমনকি আমার জানা হতে 50টার উপরে হাদিস আছে। কয়টা? 50টার উপরে হাদিস আছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কবর পাকা করেছেন, মাজার পাকা করেছেন, অনেকগুলো রওয়ায়াত। এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেছেন, আমি ইন্তেকাল করলে আমার কবরের উপরে, মাজারের উপরে তোমরা ইট বা স্টক প্রতিস্থাপন করবে। এগুলি সহিহুল কুবরা, অসংখ্য কিতাব উল্লেখ। তাহলে মাজার পাকা করারও হাদিস আছে। আমার ভাইরা সেগুলি বলে না নাকি জানেই না? ভাই আমার, পক্ষে বিপক্ষে মাজার পাকা করা যাবে না এটাও হাদিসে আছে, আবার মাজার পাকা করা যাবে ওটাও হাদিসে আছে। দুই রকম হাদিসের সমাধান হলো ফতোয়া শামির মধ্যে উল্লেখ, ইনকানাতিল মাইয়িতু, যদি মৃত ব্যক্তি হয়, মাশায়েখ অথবা উলামা অথবা সাদাত
নবীর বংশের কোন বুজুর্গ ব্যক্তি যদি হয়, আওলাদে রসুল যদি হয়, বড় কোন হক্কানি রব্বানি আলেম হয়, অথবা কোনো বুজুর্গ হয়, শেখ মাশায়েখ হয়, তাদের কবর পাকা করাতে কোনো অসুবিধা নাই, জায়েজ। তাহলে জায়েজ এটাও শরীয়তে আছে, না জায়েজ এটাও শরীয়তে আছে। না জায়েজ হলো সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না। আর যারা ওই ধরনের বিশিষ্ট আল্লাহর খাস বান্দা, তাদের কবর পাকা করা জায়েজ, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা জানে না, তারা তো ওই একটা হাদিস দেখাইতেছে আমাদের যুবকদেরকে, যে দেখো মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহ রসুল বলছে, কিন্তু ইহুদিদের মাজার বা ইহুদিদের কবর ভাঙতে হবে এটা কিন্তু বলে না। হাদিসে ইহুদিদের কবর ভাঙতে বলা হয়েছে, এটা কিন্তু যুবকদেরকে বলে না। বলে কি উঁচা কবর ভেঙে ফেলতে বলে, মাজার ভাঙতে হবে। দ্বিতীয় হলো মাজার পাকা করা যাবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস দেখায়। কিন্তু মাজার পাকা করা যাবে এই ব্যাপারেও যে হাদিস আছে, এটা কিন্তু আমাদের যুবক ভাইদের বলে না। এখন যে সত্য গোপন করতেছে, আমরা আজকে যে বললাম, আমি কি কোনো বিষয় গোপন করছি? মাজার পাকা করা যাবে না এই হাদিস আছে, এটা আগে বলছি আপনাদেরকে। মাজার উঁচু কবর ভেঙে ফেলতে হবে এই হাদিস আছে, এটা আগে বলছি। এরপরে বলছি আমরা যেটা আমল করি এটা। তাহলে আমরা তো গোপন করলাম না, এতে তো আমাদের ক্ষতি হইল না। ওনারা গোপন করে কেন? যদি উদ্দেশ্য ভালো হতো তাহলে কি গোপন করতো? এজন্য আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার। আল্লাহর ওলিদের বিরুদ্ধে দাঁড়াইলে তাদেরকে প্রতিহত করার যা কিছু করার সেটাই সুন্নি জনতা নবীর প্রেমিকরা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই মেরাজের রাত্রে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এখনো তাদের মনে পড়ে নাই, মনে পড়বে এই ধরে না 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে মনে পড়ে যাবে, খবর হয়ে যাবে। আমি আগাম নিউজ দিয়ে দিচ্ছি, আগাম খবরটা আপনারা শুনে রাখেন। খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন তারা বলবে রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গেছেন, এইটা সঠিক না। এরকম বক্তব্য খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি, রজব মাসের 27 তারিখে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটাই শক্তিশালী দলিল। কিসের ভিত্তিতে বললাম শক্তিশালী দলিল? নরসিংদীর নবীর প্রেমিকারা শোনো, 10 জন ইমামের রেফারেন্স আমি আপনাদেরকে দিব। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। দ্বিতীয়ত হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনার রাউদাতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন। তৃতীয়ত হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি ইবনে সরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিরাতে নববিয়্যা, সেই কিতাবের মধ্যে দলিলটা লিখেছেন। চতুর্থত হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দলিলটা কোট করেছেন। পঞ্চমত শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে দলিলখানা উল্লেখ করেছেন। ষষ্ঠত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফাতহুল বারি শরহে বুখারী, সেই কিতাবের মধ্যে ওই দলিলখানা উল্লেখ করেছেন। এরপরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শারহু জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাবের মধ্যে দলিলখানা উল্লেখ করেছেন। শারিহে বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি এবং মাওয়াহিবুল লাদুনিয়া, 2টা কিতাবের মধ্যে এই দলিলখানা উল্লেখ করেছেন। আরব আজমের সর্বজন বিদিত মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে এই দলিলখানা উল্লেখ করেছেন। ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাত সহ বেশ কয়েকটা কিতাবে এই দলিলখানা ইঙ্গিত করেছেন। আরো আছে, আমি জাস্ট এই কয়েকজনের নাম বললাম।
ভাই আমার, সেখানে উল্লেখ রয়েছে ইন্নাল ইসরা ফি লাইলাতিস সাবিঈ 20 মিন রজব, নিশ্চয় ইসরা শরীফ নবীজির মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম জুরকানি লিখেছেন ওয়া আলাইহি আমালুন নাস ওয়া ক্বালা বা'দুহুম ওয়া হুয়াল আকওয়া। এই 27 রজব নবীজির মেরাজ, এটার উপরেই মুসলমানদের আমল, এবং মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছে এটাই হলো শক্তিশালী মত। আব্দুল হাই লখনবী লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত তিনারা বলেছেন এটাই শক্তিশালী মত। অন্য মত থাকবে, কিন্তু যেই মত শক্তিশালী মত হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে সেই মতের বাইরে ফতোয়া দেওয়ার আর কোনো সুযোগ নাই। যেহেতু 27 রজব আমার নবীজির মেরাজ, এটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত, শক্তিশালী মত হিসেবে স্বীকৃত। মুসলমানদের মাঝে আলাইহি আমালুন নাস আমালুল মুসলিমিন, এই আমলের উপরে মুসলমানদের আমল। সেহেতু এর বিপরীত যে কথা বলবে সে ফিতনা সৃষ্টিকারী। সে কি? ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ যেন এই ফিতনাবাজদের থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। বড় আশ্চর্যের বিষয় হলো গতকাল চাঁদপুরের হাজীগঞ্জে আটরশি দরবারের একটা ঘরোয়া মাহফিল হচ্ছিল। আমি অনলাইনে দেখেছি। আমি আটরশি দরবারকে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না বা বিরোধিতার জন্য বলছি না, আমি জাস্ট ওই ঘটনার প্রেক্ষাপটে যেটা মনে হয়েছে সেটা বলছি। সেখানে আমাদের কুমিল্লার একজন ভালো শিক্ষিত আলেম না, নরমালি একজন আলেম ছিল, তিনি জিকির করাইছেন, আল্লাহ আল্লাহ জিকির করাইছেন, ইসমে জিকিরে জলি করাইছেন। এতে করে দেখা গেছে ওই এলাকার একজন স্থানীয় আলেম, তিনি মাদ্রাসা পড়ুয়া, ভালো ডিগ্রিধারী, তিনি ওই মাহফিলে গিয়ে কয়েকজন যুবক ছেলে পেলে দুই একজন মুরব্বী নিয়ে তিনি বললেন যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, কোরআন বিরোধী কাজ করেছে। কি কাজ করেছে? যে আটরশির এই মাহফিলে তারা কোরআনের সূরা আরাফের 205 নম্বর আয়াতের খেলাফ কাজ করেছে, কোরআন বিরোধী কাজ। আয়াতটা কি? আপনারা সূরা আরাফের 205 নম্বর আয়াত চেক দিতে পারেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন আমি অনুবাদটা পড়ে শোনাচ্ছি। আর স্মরণ করতে থাকো স্বীয় পালন কর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, মানে জোরে উচ্চ আওয়াজে জিকির করো না। এই ব্যাপারে ওনারা এটা দলিল হিসেবে উল্লেখ করে মানুষকে বুঝাইছে যে এরা যে জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকছে, জোরে জোরে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এটা কোরআন বিরোধী। এই দোহাই দিয়া সে মাহফিলটা তাৎক্ষণিক বন্ধ করছে। আর যিনি মৌলভী সাহেব ছিলেন উনি বড় আলেম না, ও জবাব দিতে পারে নাই। আমি ভিডিওটা রাত্রে দেখে আশ্চর্য হলাম। যিনি এই মাহফিলটা বন্ধ করার জন্য কোরআনের আয়াত দলিল হিসেবে দিলেন, উনি কত বড় ধোঁকাবাজ। কোরআনের দোহাই দিয়ে মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, দোহাই দিচ্ছে কোরআনের, কিন্তু মেসেজ হলো ভুল। কোরআন ভুল না, ওনার মেসেজটা ভুল। এখানে আল্লাহ যেটা বলেছে যে তোমরা আল্লাহর জিকির করো তাদাররুআন ওয়া খীফাতান, এই ওয়াজকুর দ্বারা কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে মুফাসসির সাহাবী এবং সকল সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরের মধ্যে উল্লেখ, এটা হলো নামাজের ভিতরে কেরাত যেন বেশি জোরে না পড়ে আবার একবার আস্তেও যেন না পড়ে, মিডিয়াম তালে যেন কোরআন তেলাওয়াত করে, ওই সম্পর্কের আয়াত। বুঝতে পারছেন বিষয়টা? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এটা আছে। যুবক ভাইরা, আপনাদের মোবাইলে যদি কোরআন শরীফের এই তাফসীর ইবনে কাসীরের অ্যাপস থাকে আপনি খুলে দেখতে পারেন। সূরা আরাফ 205 নম্বর আয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেটা পরিষ্কার করেছে, এটা হলো নামাজের ভিতরে কেরাত পাঠ সম্পর্কে বলছে, তোমরা বেশি জোরে পড়ো না। এটার আরো একটা প্রেক্ষাপট আছে, সুনান ও আবি দাউদে উল্লেখ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার যাচ্ছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে, দেখলাম উনি একেবারেই আস্তে আস্তে কেরাত পড়তেছে।
কিছুক্ষণ পরে দেখি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের ভিতরে খুব জোরে জোরে কেরাত পড়তেছে, একজন খুবই আস্তে আস্তে আরেকজন খুবই জোরে জোরে। এই দৃশ্য দেখে নবীজির কাছে যখন জানালেন, প্রিয় নবীজি হযরত আবু বকর সিদ্দিককে বললেন তুমি আরেকটু জোরে পড়ো, আর হযরত ওমরকে বললেন তুমি আরেকটু আস্তে পড়ো, মানে বেশি জোরেও না একবারে আস্তেও না। এই হলো কোরআনের আয়াতের মূল মর্মার্থ। আর এটা নিয়ে লাগাইছে এই তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জোরে জোরে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করছে, অতএব তারা ভণ্ড, জিকির করতে দেওয়া যাবে না, মাহফিল বন্ধ। আচ্ছা আপনারা বলেন, সারা বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, অসংখ্য মাহফিলে বক্তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে কিনা? জবান খুলে বলেন করে কিনা? তাহলে একলা ওই মাহফিলে এটা বেদাত না সবার ব্যাপারে বেদাত? তো সবার বেলায় চলবে, ওইখানে এটা চলবে না, এটা কেমন কথা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরা ধোঁকাবাজ, এরা কোরআন দেখে মানুষকে ধোঁকা দেয়। আমি চাঁদপুরের হাজীগঞ্জের সেই যুবক ভাইদেরকে ভালোবেসে সম্মান করে বিনয় করে বলছি, এই মৌলভী সাহেবকে ধরো, ওনাকে তোমরা রাজি করো। সে যদি রাজি হয়, প্রস্তুত হয়, যুবক ভাইরা যদি আমাকে আহ্বান করে সমাজে মান্যগণ্য লোক সহকারে, আমি তাকে কোরআন দিয়ে এবং তাফসীরের কিতাব থেকে প্রমাণ করব এটা উচ্চ সুরে জিকিরের বিরুদ্ধে না, এটা নামাজের কেরাতের বিরুদ্ধে। ধরো তারে। আট্টসি দরবার আমি এখন দায়িত্বশীল নাই, বাচ্চাকে সদকা, তাহলে কালকে রাত্রে আমি চাঁদপুর যাইলাম বলে। আট্টসি দরবারে না থাকলেও আমি আমার পীরকে ভুলি না, আমি আমার পীরের সাথে আমার রোহানি সম্পর্ক তাল্লুক আছে, যদিও আমি কোনো ভণ্ডামি শিয়াবাদ এগুলি সাপোর্ট করি না, কিন্তু আমার পীরকে আমি ভালোবাসি। এটা মনে করো না যে কোরআনের দোহাই দিয়ে একটা সত্যকে মিথ্যা বানিয়ে দিবার কেউ কিছু বলবে না, বাংলার জমিনে এটা চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, যদি রিয়া না থাকে, নামাজির নামাজে ডিস্টার্ব না হয়, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় ব্যাঘাত না ঘটে, আল্লাহর প্রতি মনোনিবেশন অথবা তালিমের উদ্দেশ্যে উচ্চ স্বরে জিকির করে, ইন্না যিকরা বিরাফি'is সাউতে জাইজুন বাল মুস্তাহাব্বুন, তাফসীরে রুহুল মানের মধ্যে উল্লেখ, ফতোয়া শামির মধ্যে উল্লেখ, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, উচ্চ স্বরে জিকির করা জায়েজ জায়েজ জায়েজ। লেখাপড়া নাই ঠিক মতো, কোরআনের দোহাই দিয়ে দিয়ে আল্লাহর জিকির বন্ধ করে দিচ্ছে, উচ্চ স্বরে জিকির করার বিরুদ্ধে কোরআনে আছে। বোকা কোথাকার। বাংলা অনুবাদ পড়েন না মৌলবী, বাংলা অনুবাদ পড়ে যদি কোরআন বোঝা যাইতো তাফসীর পড়ার দরকার ছিল না। বোকা কোথাকার, কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আমি চাঁদপুরের হাজীগঞ্জের যুবকদেরকে বলবো, সে আলেমকে ধরো, তোমরা তাকে ধরো, প্রস্তুতি নাও, আমি ইনশাল্লাহ আসতে প্রস্তুত, আমি তাকে বুঝিয়ে দিব তুমি কোরআন বুঝো না, তুমি কোরআন দেখে মানুষের আমল নষ্ট করতেছো। প্রিয় ভাই আমার, উচ্চস্বরে জিকির করা একেবারে বেশি সুন্নত না, আবার একবারে নাজায়েজও না, পরিস্থিতি হলে জায়েজ আছে। আল্লাহর নবী নিজেই তো ফরজ নামাজের পরে বিরাফি'is সাউতে বা বিসাউতিহিল আ'লা, সহিহ মুসলিম মিশকাতের হাদিস, উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এইভাবে জিকির করতেন, উচ্চ আওয়াজে নবীজি জিকির করতেন। তাহলে কি নবীজি নিজেও কোরআন মানে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মানুষকে কোরআন দেখায় কিভাবে ধোঁকা দেয়। শুনুন আমার ভাইরা, না রাগ করলেন, আমি এই জায়গাটা কারো ছাড় দেই না। ঈমান আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, সুন্নিয়তের স্বার্থে এই জায়গায় আমি কাউরে ছাড় দিতে পারবো না। আমি অপেক্ষা করেছিলাম আজকে সারা দিন আট্টসি দরবারে যারা আছে তারা একটা প্রতিবাদ করে, নাই কোনো প্রতিবাদ নাই। তোমরা এই দরবারে গরু খাইতে গেছো, তোমরা ব্যবসা করার জন্য এই দরবারে গেছো। কখন আমি সেই চাঁদপুরে চলে যেতাম, প্রশাসন নিয়ে হলে এটা প্রটেস্ট করতাম। বাংলাদেশের সুন্নি জনতা এত দুর্বল হয়ে যায় নাই যে আল্লাহর জিকির বন্ধ করে দিবে, আর সুন্নিরা এখানে বসে বসে তবারক খাবে, জিলাপি খাবে নাকি? আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোথায় যাব ভাই আমার? কালকে সারাটা রাত আমি ভিডিওটা দেখার পর আমার মাথা রাগে গরম হয়ে আসছিল। কি করব, এটা তো মিথ্যা মেসেজ দিচ্ছে।
যদি সত্য সত্য উনি কোরআনের দোহাই দিয়ে প্রমাণ করতেন যে এই কাজটা ভুল, তাইলে আমি কিছু বলার সুযোগ ছিল না। কিন্তু উনি তো ভুল মেসেজ দিচ্ছে, কোরআন দেখাইয়া মানুষকে মিসগাইড করতেছে। মানুষ তো মনে করতেছে এরা কোরআন বিরোধী। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আলোচনার সামনে নিব না, স্টেজ ওঠার আগেই দেখছি অনেক প্রশ্ন আছে, যার কারণে আর প্রশ্ন যেহেতু আছে, সময়ও কম, একটা ব্যালেন্স করে তো চলতে হয়। প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, তবে প্রশ্ন যদি রাজনৈতিক প্রশ্ন হয় আমি নিব না। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে আগে বলে রাখছি। এবং কারো মানহানির উদ্দেশ্যে যদি প্রশ্ন করে থাকেন যে এই প্রশ্নটা উচ্চারণ করলেই কোনো একজন ব্যক্তির মানহানি হইতে পারে, এই ধরনের প্রশ্নগুলো আমি জানলেও উত্তর দিব না, এড়ায় যাব। ধর্মীয় প্রশ্ন হতে হবে এবং শিক্ষণীয় প্রশ্ন হতে হবে, যেন মানুষের দুইটা কথা শিখার থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দাদু ভাই একটা প্রশ্ন দিচ্ছেন, এটা আমি নিব ইনশাল্লাহ। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে সবসময় আমি একটু জিকির করি। আসেন সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। জিকিরে তো দুর্বল কেন আপনারা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো মাশাআল্লাহ বাইরে গেছে। পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, আর পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। অবজমনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্নটা সরাসরি দাদু ভাই যেটা করলেন, যে পাশে মসজিদ আছে এবং পাশে মাজারও আছে, এই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? নিশ্চয়ই মাজার এবং মসজিদের মাঝে ওয়াল আছে তো, নাকি পার্টিশন আছে তো? পর্দা না ওয়াল? অস্থায়ী পর্দা, স্থায়ী ওয়াল করতে হবে। মাজার এবং মাজারটা কি মসজিদের কেবলার দিকে না ডাইনে বামে? ডাইনে, অসুবিধা নেই, নামাজ হবে। কিন্তু আপনারা করবেন স্থায়ীভাবে, একেবারে না গ্লাস না, এখানে একটা টোটাল পার্টিশন দিয়ে দিবেন। একবারে গরিবানা হালত হলে টিন দিবেন যেন ওইটা না দেখা যায়, অথবা ইট দিয়ে ওয়াল করে দিবেন। যেহেতু ডান পাশে আছে নামাজের ক্ষতি হবে না, বাম পাশে থাকলেও নামাজের ক্ষতি হবে না। সরাসরি সামনে যদি আপনি মাজার রাইখা পর্দা দিয়েও নামাজ পড়তেন তাইলে নামাজ হইতো না। কিন্তু এটা বাম পাশে, এক পাশে বিদায় নামাজ হবে। কিন্তু আপনারা মাজার এবং মসজিদের মধ্যে ওয়াল দিয়ে পার্থক্য করবেন, এটা যেন দ্রুত গতিতে করা হয় দাদু। ঠিক আছে, এবার আমরা লিখিত প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এটা কি মুরব্বিয়া নাকি? ও, মুরব্বীরা যে লাঠি ব্যবহার করে, এই লাঠি কি মোবারক ব্যবহার করতে পারবে নাকি যুবকরা ব্যবহার করতে পারবে কিনা? লেখাটা একটু বেশি হিজিবিজি তো পড়তে খবর হয়েছে। মুরব্বীরা যে লাঠি ব্যবহার করছে এটা যুবকরা ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, যদিও এটা প্রশ্নটা মনে হচ্ছে অপ্রয়োজনীয়, কিন্তু এটার পিছনে একটা কারণ থাকতে পারে।
এটা কি নামাজের ক্ষেত্রে নাকি নামাজের বাইরে, জুমার খুতবার ক্ষেত্রে নাকি অন্য সময়ে, এটা বুঝতে হবে। অন্য সময়ে যুবকদের লাঠি তো প্রয়োজন নেই, মুরব্বীরা লাঠি যদি প্রয়োজন মনে করে ব্যবহার করবে, কিন্তু জুমার খুতবা দেওয়ার সময় সে বয়োজ্যেষ্ঠ হোক আর যুবক হোক, উভয় অবস্থাতে ওনারা লাঠি ব্যবহার করতে পারবেন। লাঠি ছাড়াও যদি খুতবা দেন, খুতবা হবে, কোনো অসুবিধা নেই, তবে লাঠি ব্যবহার করাটা সুন্নত। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আজানের সময় কোরআন পড়া যাবে কি? ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে আজানের জবাব দেওয়া ওয়াজিব। কোরআন তেলাওয়াত হলো একেবারে নফল বন্দিগির মধ্যে আফদালুল ইবাদাত, সর্বশ্রেষ্ঠ নফল বন্দিগি। কিন্তু আজানের জবাব দেওয়াটা শুধু নফল বন্দিগি না, এটা ওয়াজিব। এই জন্যে আজান যখন হয়ে যাবে তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিবেন, মৌখিকভাবে জবাব দিবেন। এরপরে আজান শেষ হলে আজানের দোয়া করে আবার আপনি তেলাওয়াত করে জামাতে শরীক হবেন। এইভাবে আপনারা আমল করবেন। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, নামাজ পড়ার সময় বাজে চিন্তা মাথায় আসে, এক্ষেত্রে কি নামাজ কবুল হবে? ব্যাখ্যা সহ উত্তর দেন। আচ্ছা, নামাজের সময় বাজে চিন্তা তো আসবেই, কারণ এটা শয়তানের ডিউটি, সে তার ডিউটি পালন করতেছে। আপনি আপনার ডিউটি পালন করতে থাকেন। আপনার ডিউটি হলো নামাজ আদায় করা। কিছু তো ঝামেলা হবেই, ঝামেলা একটু হইলেও আপনি চেষ্টা চালিয়ে যান যেন বাজে চিন্তা না আসে। সেক্ষেত্রে আপনি যে সূরা কেরাত পড়তেছেন, এগুলা তো আরবি অর্থ বুঝেন না, যার কারণে আপনাদের মনোনিবেশনটা আনা কঠিন হয়, কষ্ট হয়। আপনারা এটুকু ধ্যান ধারণা রাখবেন যে সূরা পড়ছেন, কেরাত পড়ছেন, রুকু সেজদায় তাসবিহ পড়ছেন, তাশাহুদ, দুরূদ শরীফ যা কিছু করছেন, প্রত্যেকটা কাজ সব কিছুই আপনি আল্লাহর সাথে শেয়ার করতেছেন, আল্লাহকে এগুলি বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এই ধ্যানটা যদি নামাজে নিয়ে আসতে পারেন, তাহলে শয়তানের ধোঁকার পাওয়ারটা একেবারেই কমে যাবে। কিন্তু শয়তান ধোঁকা দেয়, বিভিন্ন ধরনের কথা, বাজে কথা মনে হয়, এই কারণে নামাজ ছেড়ে দেবেন না। শয়তানের ডিউটি শয়তানে করুক, আপনার ডিউটি আপনি করেন। নামাজ কবুল করা না করা এটা আপনার ডিউটি না, আপনার ডিউটি হলো নামাজ আদায় করা। কবুল করা না করা এটা হলো আল্লাহ তাআলার কাজ। আপনি খালেজ দিলে নামাজ চালায় যান, আরে মিয়া ভাই 100% না হোক 33% তো হয়েছে নাকি, তাও পাস হইব, চেষ্টা চালায় যান, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আমরা জানতে চাই, আমাদের এলাকার চারপাশে যে মাজার আছে এবং যাদেরকে পীর মেনে আসতেছি, তাদের মধ্যে কোনো শরীয়তের আচার আচরণ দেখতে পাই না। আমরা তাদেরকে কি পীর মানতে পারি নাকি, এবং পীর চিনার উপায় কি, দলিল মোতাবেক বলবেন। সুন্দর, শিক্ষণীয়, প্রয়োজনীয়, যুগোপযোগী প্রশ্ন। মাজারে যাবেন, যদি সে সত্যিকারে ওলি আল্লাহ হয়, তিনার মাজার হয়, তাহলে আপনারা জিয়ারত করবেন, সময় সুযোগ হলে জিয়ারত করবেন। কিন্তু মাজারস্থ যারা খাদেম থাকে বা বিভিন্ন দরবেশ থাকে, ফকির থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি শূন্যের উপর দিয়ে উড়াল দিয়া যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু নবীজির শরীয়ত তার মাঝে নাই, তারপরও তাকে বিশ্বাস করবে না, কারণ এই ধরনের কাজ মশা মাছিরাও পারে। কি উড়াল দিয়ে মশা মাছি যাইতে পারে কিনা? মাছে পানির উপর দিয়ে ভাইসা যাইতে পারে। তো যেই কাজ মাছে পারে, মাছি পারে, এই কাজ একজন করতেছে, তার ভিতরে নবীর আদর্শ নাই, ইসলামী আকীদা নাই, নবীর সুন্নত নাই, এই ব্যক্তি করলেও তাকে গুরুত্ব দেওয়া যাবে না। অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল। পীর সাহেব যদি নিজেই সুন্নতের উপর আমল না করে, তাহলে উনি কোন দিকে নিতেছেন? অনেক ভণ্ড আছে আমাদের দেশে, এই ভণ্ডদের থেকে দূরে থাকবেন। যে নামাজ পড়েন এটা ভণ্ড, সোজা কথা। যে দাড়ি রাখছে না ভণ্ড, একেবারে স্পষ্ট করে বলছি। যেই লোক মাজারে সেজদা দেয় এ ভণ্ড। যেই লোক আল্লাহ ছাড়া কোন মাজারের পীর মাশাইখকে দেওয়ার মালিক মনে করে, ভণ্ড। দেওয়ার মালিক হলো আল্লাহ, ওসিলা হলো আল্লাহর ওলি। এই বিষয়গুলি মনে রাখবেন। যেই লোক লাল কাপড় ব্যবহার করে, এরকম লোক পীর হইতে পারে না, এটাও ভণ্ড। লাল কাপড় পুরুষের জন্য মাকরুহ তাহরিমা, হারাম, কবিরা গুনাহ হবে লাল কাপড় পুরুষের জন্য ব্যবহার করা। আমরা তো জানেন না, কইছি তো, আবার অনেক বক্তার উপরে গিয়ে পড়ে যাব।
বহুত বক্তা তো লাল পাগড়ি পরে ওয়াজ করে, কি মুসিবত, আমি কইলেও বিপদ। মানে আমি কইতাম না, কোন কিতাবের মধ্যে এটা আছে, আমি কি কিতাব বাদ দিয়ে দিতে পারবো? কিতাবে আছে লাল পোশাক পুরুষের জন্য মাকরুহে তাহরিমা। কারণ বক্তা যদি আজহার ইউনিভার্সিটি থেকে পড়েও লাল টুপি ব্যবহার করে, তাহলে কি এটা জায়েজ হবে? কোরআন সুন্নাহর ঊর্ধ্বে কেউ আছে? এজন্য যেই লোক লাল শালু কাপড় ব্যবহার করে, রক্তের মতো লাল, মেরুন কালার হইলে অসুবিধা নাই, রক্তের মতো লাল এই ধরনের পোশাক পুরুষ ব্যবহার করতে পারবে না, মহিলারা পারবে, পুরুষ পারবে না। এই ধরনের লোক যদি পীর দরবেশ দাবি করে, এগুলি ভণ্ড। তারা নিজেই তো শরীয়ত জানে না, সে মানুষকে কি শিখাবে? খুব সাবধান দাদু, যে পিসাব কই নামাজ লাগতো না, এই পিসাব সরাসরি ইবলিশের খলিফা। নামাজ থেকে দূরে সরাইতে চাই কে? শয়তানে না? তো এ তো আপনারা দোহাই দিতেছে মারেফতের, দিয়ে বলতেছে নামাজ লাগবে না, তাহলে তো শয়তানের প্রতিনিধিত্ব করছে সে। এগুলি মনে রাখবেন। কামেল মুকাম্মেল হক্কানি পীর মাশায়েখের গোলামি করবেন, তাদের সোহবত গিয়ে বসবেন, তাদের কথা মানবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। যারা সুদ ঘুষ খায়, তাদের ইবাদত করলে ইবাদত হবে কিনা, এবং সুদের গুনাহ পরিমাণ কি? সুদ ঘুষ যারা খাচ্ছেন, দাদু একটা হাদিস আর তারগীব ও তারহিবের মধ্যে পড়েছিলাম, প্রিয় নবীজি বলেছে যে হারাম খায় তার 40 দিন কোনো দোয়া কবুল হয় না, একটা না 40 দিন কোনো দোয়া কবুল হয় না। তা আপনি যে সুদ খাইতেছেন, নবীজি মেরাজে যখন গেছেন দেখলেন জাহান্নামে, আলমে মেসালের জগতে জাহান্নামের ভিতরে মানুষের শাস্তি কিভাবে দেওয়া হবে এগুলির মেসাল তৈরি করা আছে। ওইটা আল্লাহ তাআলা নবীজিকে দেখাইছেন। মানে মানুষ জাহান্নামে যাওয়ার আগেও একটা জগৎ বানায় রাখছে, ওইখানে কিভাবে শাস্তি হবে এই জিনিসগুলি দেখানো আছে। আল্লাহ তাআলা নবীজিকে সেটা দেখাইছেন। দেখলেন একটা লোক বড় একটা নদী, লেক সদৃশ নদী, যেটার মধ্যে পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা ঢালছে, ডাইলা জাহান্নামের আগুন দিয়ে গরম করছে, টাটকা গরম কইরা এক শ্রেণীর লোকের নামাইছে, একজন লোক নামাইছে। এমন গরম যে নামানোর সাথে সাথে চামড়া, শিরা, উপশিরা, গোস্ত এগুলি খসে পড়ে গেছে, হাড় হাড্ডিগুলি রয়ে গেছে। এরপরে আবার অটোমেটিক এই চামড়া গজাইছে, গজানোর পরে আবার এগুলি খসে পড়ে যাচ্ছে, মানে কষ্টের পরে কষ্ট চলছে। এগুলি নিয়ে সে সাঁতার কাটার চেষ্টা করতেছে, ভেসে থাকা, অনেকক্ষণ চেষ্টা করার পরে ডুববে, ডুবার পরে ওইখানে পচা রক্ত, পচা পুজ এগুলি খাবে সে। আল্লাহ তারে খাওয়াইব। জাহান্নামীদের খাবার যে কটা আছে এর মধ্যে একটা খাবার হলো পচা রক্ত, এগুলি খাওয়াবে, খাওয়ার পর আবার ভেসে উঠবে। এদিকে চামড়া গোস্ত খসতেছে, আবার গজাইতেছে, শাস্তির পরে শাস্তি চলতেছে। এক পর্যায়ে সে সাঁতার কেটে ওই নদীর কিনারের দিকে যাওয়ার চেষ্টা যখন করবে, তখন কিনার আবার ফেরেশতা নিয়োগ আছে তার হাতে আগুনের পাথর দেওয়া। এই আগুনের পাথর দিয়ে আঘাত করে তাকে আবার নদীতে নামাবে, উঠতে দিবে না। এটা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, অনন্তকাল অনবিরত একেবারে চলতেই থাকবে, চলতেই থাকবে এই ভয়ানক শাস্তি। জানেন এই শাস্তি কাদের? যারা সুদ খায় তাদের জন্য। আপনারা কি এই ধরনের আযাব চান? আওয়াজ দিয়ে বলেন চান? তাহলে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি মনে করেন দূর হুজুর এগুলি কয়ই, অবহেলা করতে পারেন, ঠিক আছে, অবহেলা করতে করতে মরেন না, মরার পরে তো আপনার সাথে আমার দেখা হবে, তখন দেখবেন ওই মৌলভী সাহেবরা যা কইছে আল্লাহর হাবিবের রেফারেন্সে এই কথাগুলি ওই ঠিক, তুমি ধরা খেয়ে গেছে। সাবধান হও, নাইলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমি। শায়েখ সালাম নিবেন। আমার অনলাইন গেম, জুয়া ও এআই টেকনোলজি, আচ্ছা টেকনোলজি আর কি, দাজ্জালের প্রযুক্তি নাকি দাজ্জাল একজন মানুষ হবে? প্রথম কথা হলো, দাজ্জাল একজন মানুষের মতোই একজন ব্যক্তি, যার একটা চোখ থাকবে, এবং তার সাথে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবে এবং তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। সে ইহুদি সহ পৃথিবীর অধিকাংশ নারী এবং মুশরিক যারা, তাদেরকে নিয়ে বিশাল এক বাহিনী গঠন করবে। মসজিদুল আকসায় সে দখল করে নিবে এবং সেখানে বাইতুল মুকাদ্দাসে দাজ্জাল প্রকাশিত হবে। 40 দিনে সারা পৃথিবী সে সফর করবে। সে অনেক মানুষের ঈমান লুটে নিবে, অনেক মানুষের। এগুলি নিয়ে আলাদা ওয়াজ আছে। দাজ্জাল একজন ব্যক্তি, কোনো প্রযুক্তি না। যারা প্রযুক্তি বলে এগুলি ইহুদিদের একটা এজেন্ট। এরা
দাজ্জাল প্রযুক্তি, এই দিয়ে দাজ্জাল যে আসবে নবীজির হাদিসগুলি কৌশলে আমাদের ঈমান থেকে বের করতে চায়। এটা ধোঁকা দেওয়ার একটা কায়দা, মনে রাখবেন। প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, প্রযুক্তির মাধ্যমে মানুষ উপকৃত হয়, তার মানে এই না যে প্রযুক্তিই দাজ্জাল। এগুলি ভুল ব্যাখ্যা, এগুলো থেকে দূরে থাকবেন। অনলাইন গেমস, জুয়া, ও একই কথা, বুঝতে পারছি। এটাকে দাজ্জাল হিসেবে আসেনি, আসেনি। ও জিকির ও মিলাদ চকিতে 5টি মোমবাতি জ্বালিয়ে পাঞ্জাতন বলা কি তরিকত? শাহজালাল শাহ পরানো 4 তরিকার ইমামরা কি এগুলো কখনো করেছেন? শুনুন, আমি পাক পাঞ্জাতন মানি, আমি পাঞ্জাতনের গোলাম, আমি আসহাবে রাসূলের গোলাম। আগে আমার অবস্থান ক্লিয়ার করি, আমি পাক পাঞ্জাতন মানি, আমি আহলে বাইত রাসূলের গোলাম, আমি আসহাবে রাসূলেরও গোলাম। মনে রাখবেন, আমি গাউসে পাকের দরবারে গিয়েছি, সেখানে কোনো 5 মোমবাতি দেখছি না। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছি কারবালার ময়দানে, সেখানে কোনো 5 মোমবাতি আমি দেখছি না। আমি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জান্নাতুল বাকিতে দেখেছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু মাজার দেখেছি, জিয়ারত করেছি, ওখানেও কোনো 5 মোমবাতি নাই। আপনারা আহলে বাইতে রাসূলের ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত হাসান, ইমাম হাসান আল আসকারি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, ওনার মাজার আমি গেছি, ওখানে কোনো 5 মোমবাতি আমি দেখছি না। আমি ফিলিস্তিন গিয়েছি, মসজিদুল আকসায়, ওখানে কোনো 5 মোমবাতির আমল আশেপাশে কোথাও দেখি নাই। আমি জর্ডানে গিয়েছি, ওই আসহাবে কাহাফের গুহায়, সাহাবী গাছ, অনেক জায়গায় অনেক নবী রাসূল, অনেক সাহাবী তাবী, বড় বড় ইমামের মাজার জিয়ারত করছি, কোথাও আমি এই 5 মোমবাতি দেখছি না। 5 মোমবাতি পাঞ্জাতনের নামে আমাদের দেশে কিছু লোক চালাইছে, ইন্ডিয়া তো এরকম কিছু লোক আছে, এগুলি তারাই চালাইছে। এটা গাউসে পাকের শিক্ষাও না, এটা পাক পাঞ্জাতনের কোন ইমামের শিক্ষাও না, এটা আমাদের দেশের তথাকথিত লোকেরা চালায় দিয়েছে। আমরা পাক পাঞ্জাতন মানব, পাঞ্জাতনের গোলামিও করব, পাঞ্জাতনের শান গাইব, তিনাদের নামে মিলাদ মাহফিল, জিকির আজকার, তবারক সিন্নি সবই করব, কিন্তু এই মোমবাতি দিয়ে পাঞ্জাতনের সাথে আমরা বেয়াদবি করতে পারবো না। কারণ পাক পাঞ্জাতন নবীর অংশ, নবীর অংশ, তারা আল্লাহ রসুলের আওলাদ, নবীর বংশ, ইমানের অংশ, নবীজির নূরে মুহাম্মাদির অংশ। ওনারা, ওনাদেরকে আপনি একটা মোমবাতি বানায় সদৃশ বানায় দাঁড়া করে দিয়েছেন, কত বড় বেয়াদবি করছেন জানেন আপনি? আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দেন। খবরদার এগুলি করবেন না। যারা এগুলি করে অধিকাংশই সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, এগুলি 5 মোমবাতির ব্যবসা করে। মোমবাতি দরকার নাই, পাঞ্জাতনের নামে মিলাদ পড়াইবেন, জিকির করবেন, অনুষ্ঠান চলবে, এই মোমবাতির ব্যবসা বন্ধ করেন। এটার সাথে আহলে বাইত রাসূল, পাক পাঞ্জাতনের কোনো সম্পর্ক নাই। কিন্তু মিলাদ পড়তে হবে, অনুষ্ঠানটা বন্ধ করা যাবে না, ওটা চালাবেন। জিকির আজকার, তবারক সিন্নি এগুলি চলবে, আহলে বাইত রাসূলের মহব্বত এগুলি করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। রাগ হইছে? রাগ হইলো কিছু করার নাই, কথাই ওই। নাকি বেজার হইতেছেন আপনারা? আমি সত্য কথাই বলবো, আমার কথা বাংলাদেশে না বহির্বিশ্ব কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করবে না। যে দ্বিমত পোষণ করব সে অনেক বড় শিক্ষিত লোক হবে, সে 3 পাস। কি পাস? 3 পাস। আমি একজন লোককে বলেছিলাম হেদায়ার কথা, তাফসীরে কুরতুবীর কথা, উলামায়ে মুতাকাদ্দিমিনের কথা, উলামায়ে মুতাআখিরিনের কথা, ইজতিহাদ, মুস্তাহিদ এগুলি বলছি, পরে খবর লিয়ে দিয়ে বেটা 3 পাস। কি পাস? এই বেটা কি বুঝবো হেদায়ার, কি বুঝবো তাফসীরে কুরতুবী, কি বুঝবো আর মুস্তাহিদ আর মুতাকাদ্দিমিন মুতাআখিরিন? আমি তো ব্যাকল হয়ে গেছি গা এর এই কথা কইয়া। আল্লাহু আকবার। আমি কওমি ঘরানার একজন, তবে আপনাকে ভালো লাগে। আমি সুন্নিদের হিংসা করি না, কিন্তু আমার প্রশ্ন, ওলি দাবি করলে ওলি হওয়া যায়, নামাজ লাগে না। পীর হলেই কি সুন্নি বা আশিক রাসূল? পীরের যোগ্যতা কি মুরিদের হাদিয়া তলব করা আর নতুন মুরিদ খোঁজা? প্রশ্নটা বাস্তবতার সাথে অনেকটা মিলও আছে। আমি এটার অনেকটা জবাব আমার আলোচনা কিছুক্ষণ পূর্বেও দিয়ে দিয়েছি। আশা করি ওনার প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছেন। তারপরে আমি এটার সাথে সম্পর্ক বলতে চাই যে পীর হলেই সুন্নি না, বাতিলদের মধ্যে অনেক পীর আছে।
পীর মানে সুন্নি না। সুন্নি মানে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমলও সুন্নতের উপরে, উনি হলো অরিজিনাল সুন্নি, একবারে পিওর সুন্নি যেটা বলে আর কি। আর যে আকীদায় সুন্নি আমলে দুর্বল তারা গুনাহগার সুন্নি, গুনাহগার হইল সুন্নি। কিন্তু যার আকীদা খারাপ আমল সুন্নতের উপরে, সে আমল করলেও সুন্নি না, কারণ তার মূল জিনিসই নাই, আকীদাই শেষ। পীর হইলে সুন্নি না, এটা হলো এক কথা। পীর হইতে হলে সুন্নি হইতে হবে, এবং সুন্নি হইতে হলে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাগবে, নবীজির সুন্নতের উপরে আমল লাগবে। এরপরে পীর হলে আশেকে রসুল না, একই কথা। আশেকে রসুল হতে হলে আকীদা, নেক আমল, পাশাপাশি নবীজির প্রতি দরুদ এবং নবীজির প্রেমের অনেক নিদর্শন আছে, এগুলি বেশি বেশি থাকতে হবে। এগুলো আমরা অবশ্যই দেখি, বুঝি। আর অনেকে এরকম আছে পীর হইছে মূলত ধান্দার জন্য, এই ধান্দাবাজদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কামেল মুকাম্মেল পীর ফকির যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, যারা নামাজ পড়ে মানুষকে নামাজ শিখায়। কিছুদিন আগে একটা ইসলামী গানই বলবো, ইসলামী সঙ্গীত ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যুবক ভাইরা আপনারা তো শুনছেন। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ভাইরাল হয়েছে না এটা? তো অনেকে এটা নিয়ে অনেক ট্রল করছেন। পরে আমি যখন বললাম, ভাইরে তোমরা যার নাম নিয়ে ট্রল করতেছো ওই লোককে জানো? হুজুর ঈশা, উনি একজন কামেল ব্যক্তি, আল্লাহর ওলি ছিল। উনি হুজুর ঈশা নামে প্রকাশিত হলো কেন? ওনার নাম কিন্তু হুজুর ঈশা না। আমাদের ওই অঞ্চলে পেটের নারী ভুঁড়িকে, বাসুরিকে বা এই ভুঁড়িকে, বট যেটা, এটাকে বলে উজুরি। তো উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠতেন, পুকুরে যাইয়া নিজের উজুরি মানে বট নারী ভুঁড়ি বের করে পানি দিয়ে ধুইয়া আবার কি নূর আলোর মতো ফেটের মধ্যে ঢুকাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে নবীজির উসিলায় উনি আবার এটা লাগাইতেন। লাগাইয়া ওযু কালাম করে তাহাজ্জুদ নামাজ পড়তেন, মুরব্বীদের ডাইকা দুইকা লইয়া। মুরব্বীদের ডাকতেন, হ্যাঁ মুরব্বী নামাজের সময় তাহাজ্জুদ পড়ার জন্য আসো। এবং ফজরের নামাজের সময় আবার এলাকার ছোট বালক যারা আছে না, ছোট ছোট বাচ্চা, যুবক, তরুণ, তাদেরকে নিয়ে নামাজে ডাইকা ডাইকা করতেন, জড়ো করতেন। জোহর আসর মাগরিব প্রত্যেক নামাজে যুবকদেরকে ডাইকা নামাজে নিতেন। তাহাজ্জুদ নামাজে মুরব্বীদের ডাইকা তুলতেন, যুবকরা অনেকে নামাজ পড়তো। ওই যে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, এটা হইলো ওই যে আদর করে করে মানুষের নামাজে নিছে। কপালে চুমা খাইতো, ছোট বাচ্চাদের চুমা খায় নামাজে নিত, আদর করতো। ধীরে ধীরে টানে মানে ধীরে ধীরে আল্লাহর দিকে নেয়। এটাকে রূপ করতে ইসলামী একটা সঙ্গীত বা শান যেটাই বলি আমরা, ওইভাবে বলা হয়েছে। তো আমরা তো ট্রল করার সময় মনে করছি আসলে এটা খারাপ জিনিস, কিন্তু আসলে তো এটা খারাপ জিনিস না। আপনি খেয়াল করছেন না, হুজুর ঈশা মানে অনেক কামেল ব্যক্তি ছিলেন, অনেক ফরহেজগার হক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার সম্পর্কে আমি জানি, আমি না জেনে বলতেছি না, আমি জানি এই জন্য বলতেছি। এই জন্য গান লিয়ে টিটকারি করো না। অনেক লোক আছে কামেল মোকাম্মেল হক্কানি বুজুর্গ, তাদেরকে সম্মান করবেন। তারা নামাজ ছাইরা দিয়া হক্কানি না, যে নামাজ পড়ে না এটা নিঃসন্দেহে ভণ্ড, এটা দলিল ছাড়া ভণ্ড, আর দলিল লাগতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হইতেছেন? প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আপনাদের দিয়ে উত্তর দেওয়ার উদ্দেশ্য হলো তালিম দিতেছি, মূল উত্তরটা আমি দেই, ওয়াজিবটা যেটা এটা আদায় করি আমি, কিন্তু আপনাদের তালিম দিতেছি সালামের প্রচলন যেন বেশি বেশি হয়। নাম প্রকাশে অনাগ্রহ একজন ব্যক্তি লিখেছেন, আমার প্রশ্ন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো দরবারের নাম না সংগঠনের নাম? আপনার আহলে হক নাকি আহলে সুন্নাহ? নিঃসন্দেহে আমরা আহলে সুন্নাহ, আমরা আহলে হক না, আমরা আহলে সুন্নাহ। দল হিসেবে আমরা আহলে সুন্নাহ, কারণ জান্নাতি দল হিসেবে আহলে হক নামে কোনো দল নাই। জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাহ। যারা নতুন করে দল বানাইছেন যে আমরা আহলে হক, আপনাদেরকে বলছি ভাই খবরদার নতুন নাম বানায়েন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম দিয়েছে আহলে সুন্নাহ, আর আপনি এটা ঘুরাই বানাই দিয়েছেন আহলে হক। তাহলে আপনি আলাদা দল বানাইলেন, নবীজির দেওয়া নাম পছন্দ না করে আপনি আলাদা নাম দিলেন। যদি বলেন না আহলে সুন্নাহকে আমরা আহলে হক বুঝাচ্ছি, তাহলে আমি বলবো এত বেশি বোঝানোর দরকার নাই।
আপনি এইভাবে বলেন যে রসুলে পাকের ঘোষিত জান্নাতি দল আহলে সুন্নাহ, এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া, এভাবে বলতে হবে। আর এটা কোনো নির্দিষ্ট দরবারের সংগঠন না, আহলে সুন্নাহ কোনো দরবার কেন্দ্রিক না, কোনো সংগঠন কেন্দ্রিক না, এটা মদিনাওয়ালা কেন্দ্রিক। এক কথাই বললাম, সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যে দল, জান্নাতি দল, এটার নাম আহলে সুন্নাহ। আপনার বিরক্ত হইতেছে? শেষ, প্রশ্ন শেষ। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্রাব করে ঢিলা না ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? ঢিলা তো আপনাকে ব্যবহার করতেই হবে, নাইলে তো প্রস্রাব আবার ডাইরেক্ট কাপড়ে লাগবো। আপনি যদি প্রস্রাবের ক্ষেত্রে অবহেলা করেন তাহলে এটার জন্য কঠিন আযাব আছে কবরে। আপনারা তো জানেন, বুখারী শরীফে, আবু দাউদ শরীফে একটা হাদিসে আছে, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইটা কবরে আযাব হচ্ছে। এর একটা কারণ হলো, দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো প্রস্রাবের সময় অসতর্কতা অবলম্বন করা। আপনি ঢিলা ব্যবহার না করে ফুরুত করে পেশাব করলেন, ফুরুত করে উঠে গেলেন গা, আপনি তো অবহেলা করলেন। আপনার পুরুষের প্রস্রাবের নালীটা তো আঁকা বাঁকা, একটু সময় লাগে পুরো প্রস্রাবটা খালাস হইতে। এই জন্য অবশ্যই আপনি ঢিলা ব্যবহার করবেন, ঢিলা না তার টিস্যু ব্যবহার করবেন। এখন তো সহজ হয়ে গেছে, টিস্যু ব্যবহার করবেন, একটু দাঁড়াবেন, আবার একটু বসবেন, এইটুকু সময় নেন, মানে অল্প একটু সময় নেন। দুই একটা গলার ঝাড়া দিতে পারেন, এটা জরুরি না, দিতে পারেন যেন তাড়াতাড়ি করে এটা হয়। তো এই সামান্য সময় আপনি ঢিলা ব্যবহার করে তারপর আপনি পানি ব্যবহার করেন, তাহলে আপনি একটু মোটামুটি পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করার জন্য অগ্রসর হতে পারলেন। আর অবহেলা করলে মিয়া ভাই, আপনি অবহেলা করে মানে কে লাভবান হইতেছে আর কে ক্ষতিগ্রস্ত হইতেছে? ক্ষতি যা হচ্ছে তা আপনারই হচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ আছে প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করার পরেও দেখা গেছে ওনার আরো প্রস্রাব 1 ফুটা 2 ফুটা আসে, এটা তার রোগ, এটার জন্য কোনো অসুবিধা নাই, সে ওযু করে নামাজ পড়তেই থাকবে। রোগ বেমার এটা অন্য মাসালা, কিন্তু স্বাভাবিক যদি হন, সুস্থ মানুষের জন্য যেটুকু ঢিলা ব্যবহার করা দরকার এটা করতে হবে। 40 কদম হাঁটা লাগবে, এটা কোনো হাদিস আমরা পাই নাই, এটা তাবলিগ জামাতে চালাই দিয়েছে। আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যদি মনে করেন 2-3 কদম হাঁটবেন, হাঁটলে আপনার মনে ফ্রেশ হইতেছে যে প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হবে, সেটা আপনারা প্রয়োজন মনে করলে 2-1 কদম হাঁটতে পারেন। কিন্তু ওই যে 40 কদম 20 কদম, যার যত বছর বয়স অত কদম, এগুলি হলো কিতাবুল আন্দাজ নির্ভর দলিল, এগুলি কোনো কোরআন হাদিস আমরা কোথাও পাই নাই। কথা বুঝতে পারছেন? আপনি নিজের থেকেই অনুভব করবেন যে কতক্ষণ সময়ের মধ্যে কতটুকু কি করলে আপনার প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হবে, ওইটুকু আপনি করবেন ঢিলা ব্যবহারের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দেন। এটা দিয়েছিলাম নি, হয়ে গেছে এটা মোটামুটি শেষের দিকে। আমরা সুন্নি পীরের কাছে জিকির করি, আমাদের খানকায় আশুক মাসুক পীর ভাই পীর বোন, কিন্তু কিছু সুন্নি ইমামরা বলে আমরা নাকি ভণ্ড। আরে খাইছি রে, ইবাদতের নামে জিকরুল্লাহ, জিকরে মোস্তফা ছাড়া কোনো জিকির নাই। এখন এই হুজুরের সুন্নি নাকি ওয়াহাবি, আশুক মাসুক পীর ভাই পীর বোন, এটা কি বুঝলাম না, এটা একটু বুঝতে হবে আমাকে। যদি আশুক মাসুক পীর ভাই পীর বোন বলতে একসাথে মিললে জিকির করেন এক ঘরে, তাহলে এটা করা যাবে না। মহিলারা আলাদা ঘরে থাকবে, পুরুষের ঘরে থাকবে, টোটাল পর্দা মেনটেন করতে হবে। মাঝখানে একটা পর্দা দিয়া, নাম কষ্ট একটা পর্দা দিয়া নারী পুরুষ এক ঘরে জিকির করা যাবে না। আচ্ছা বইটাই কইতাছি তো, আমি তো হেদিকে কইতাছি। মহিলারা মহিলাদের ঘরে থাকবে, পুরুষের ঘরে থাকবে, টোটাল সেপারেট। পর্দার যে বিধান, এটা ফরজ, এটা দাইমি ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ। কথা বুঝছেন? নামাজ হইলে ওয়াক্তিয়া ফরজ, ওয়াক্ত হইলে ফরজ, নাইলে ফরজ না। আর পর্দাটা হইলো দাইমি ফরজ, সব সময় ফরজ, এটা ওয়াক্ত নাই। এজন্য পর্দার গুরুত্ব নামাজের চেয়ে বেশি। পর্দা শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্য। পুরুষের পর্দা ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত। ওনার প্রয়োজনে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের কবজি, হাতের কবজি, পায়ের পাতা, এগুলি খুলতে পারবে প্রয়োজনে, আর অপ্রয়োজনে ঢেকে রাখবে। আশা করি বুঝতে পারছেন। জিকরুল্লাহ চলবে, জিকরে মোস্তফাও চলবে, কিন্তু পর্দার বিধান ঠিক রেখে। আবেগে এমন কাজ করেন না,
যে কাজের কারণে ময়দানে মাহশারে আল্লাহর হাবিব আপনাকে শাফাআতই করবে না। কষ্ট করে তো নামাজ পড়তেছেন, জিকিরও করতেছেন, এই কষ্টটা যেন ঠিক সিস্টেমে হয় ওইভাবেই করবেন। আলেমরা আপনাদের মহব্বত করে, আপনাদের ভালোবাসে বিধে আপনাদের সতর্ক করে। এই জন্য আপনারা এগুলি কইলেই আলেমদেরকে ওয়াহাবি বানায় দেন। এইটি ওয়াহাবি, এই ইমাম ওয়াহাবি। আরে এইটা ওয়াহাবি না, এ তোর বাঁচাইতে চাইতেছে তোমারে, যে একসাথে নেগেটিভ পজিটিভ যে করে দিছে এইটা হলো বড় ওয়াহাবি, এটা তোমার ধ্বংস করে দিতেছে। শরীয়তের বিধান মেনটেন করে চলতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলে না। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সুদখোরের টাকা দিয়ে কি মসজিদ করা যাবে এবং সুদখোরের পরিণতি কি? সুদখোরের পরিণতি সম্পর্কে একটা বয়ান আমি আপনাদের দিয়েছি। তারপরও প্রশ্ন আসে, আরেকটা পরিণতি আপনাদের শোনাই। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মেরাজ রজনীতে আলমে মেসালের জগতে প্রিয় নবীজি দেখলেন একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। এই পেটের ভিতরে কি আছে সে চিৎকার মেরে কাঁদতেছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে নবীজি বললেন, ভাই জিবরিল, এই লোকের পেট এত বড় কেন? সে এইভাবে কাঁদে কেন? চিৎকার মেরে কাঁদছে কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সুদখোর। সারা জীবন যত সুদ খাইছে সমস্ত সুদের টাকাগুলি বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেটের ভিতরে ঢুকাই দিছে। পেট জাগা লওয়ার জন্য উহুদের পাহাড়ের সমান করছে। এই সাপ আর বিচ্ছু পেটের ভিতরে বিষাক্ত দাঁত দিয়ে কামড়াচ্ছে, বিষের যন্ত্রণায় সে চিৎকার মেরে কাঁদতেছে। এই শাস্তি অনন্তকাল চলতে থাকবে। এটা হলো সুদখোরের আযাব। আশা করি আপনারা সবাই এই আযাব চান। আপনারা কি চাননি? তাইলে কি সুদ খাইবেন না ছাড়বেন? বুঝা কইছেন তো আপনারা? আচ্ছা, সুদের পরিণতি সম্পর্কে বললাম। এখন সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কিনা? মনে রাখবেন, যে সুদ খায় তার জন্যই সুদের টাকাটা হারাম। তার স্ত্রী যদি এই সুদের টাকা বাজার করে আনছে, চাউল ডাল তরি তরকারি, এটা কিন্তু তার স্ত্রীর জন্য হারাম না, তার ছেলে মেয়ের জন্য হারাম না। হারাম হইলো যে সুদ খাইছে তার জন্য। হাসরের ময়দানে সুদখোরের টাকার যে সুদ খাইছে, সুদের পাপের ভাগ তার স্ত্রী, সন্তানরা, মা বাপ সহ কেউ নিবে না। অতএব এটা সুদখোরের জন্য হারাম। এই টাকা যদি অন্য কোথাও সে আয়োজন করে খাওয়ায়, তাদের জন্য খাবার হারাম হবে না, এই ব্যক্তির জন্য হারাম। কিন্তু আপনি যদি জানেন এটা সুদের টাকা, তাহলে কখনোই মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বা কোনো জিয়াফতের অনুষ্ঠান হোক, কোথাও সুদের টাকা দিয়ে আপনারা এই জনের জিনিস সম্পৃক্ত করবেন না। তাহলে তাকওয়া একেবারে নষ্ট হয়ে যাবে।